আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আমার ছাদ বাগানে প্যাপিনো মিলন, এখানে যে ফলগুলো দেখছেন তার মধ্যে 2টি ফল হারভেস্ট উপযোগী হয়ে গিয়েছে। আজকে সেই 2টি ফল আমি হারভেস্ট করব। আর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্যাপিনো মিলন গাছের আমার বর্তমান অবস্থা এবং কি পরিমাণে ফল আছে গাছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছে প্রচুর ফল এসছে এবং ফ্রুট সেট হয়ে গিয়েছে অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো পেপিনো মিলন এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি ফল। স্বাদে মানে অনেক সুন্দর, যদিও আমি এর আগে কখনো এর স্বাদটা উপভোগ করিনি, বা এটা আমি আগে আমার কখনো খাওয়া হয়নি। আজই প্রথম আমার গাছের ফল আমি হারভেস্ট করব এবং এছাড়া আমি যে জন্য মোটামুটি ফলটা দিয়েছি, মানে ভিডিওটা করা, সেটা হচ্ছে ছাদ বাগানে এই ফলটি করার জন্য, মানে করার উপযোগী। তো আমি কোনো কীটনাশক ইউজ না করায় আমার এখানে বেশ কিছু ফলে পোকার আক্রমণ হয়েছে, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। আমি আগে খেয়াল করিনি এই জিনিসটা। তো এই যে দেখেন, একটা ফল, এটা হয়তো বা আর 1-2 দিন পরে পাকবে। মূলত ফলটা যখন পরিপক্ক হয়, এই যে দেখেন এর গায়ে এরকম দাগ আসছে, একটা ডোরাকাটা দাগ চলে আসে, যে কালচে একটা দাগ চলে আসে, এবং এটা যখন এই পেকে যায়, এটা ফলটা একটু হলুদ আকার ধারণ করে এবং এই দাগটা আরো পরিষ্কার হয়। এই দেখে বোঝা যায় আর কি ফলটা হারভেস্ট উপযোগী কিনা। তো দেখছেন যে আমার গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে প্যাপিনো মিলনের ফল আছে। তো যারা ছাদ বাগান করতে চান বা করতে ইচ্ছুক, বা ছাদে অল্প পরিমাণ জায়গায় আছে, তারা এই পেপিনো মিলনটি করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দেখছেন তো আপনারাই। তো চলুন আজকে ফল 2টা হারভেস্ট করি। বোটাটা বেশ শক্ত, বাবা ছিটছে না। ফলটা দেখেন, জানি না এটা ভিতরে কি অবস্থা, মনে হয় পোকার আক্রমণ আছে। চলেন আরেকটি ফল পারি। এটা রাখি। যে ফলটা পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। এই ফলটা হচ্ছে অবশ্য সবার আগে এই ফলটা আমি দেখতে পাই। এই ফলটাই হচ্ছে সব থেকে পুরাতন ফল গাছের। যাক, আজকে পারলাম, কিন্তু আমার মনে হচ্ছে ফলে পোকা লাগছে। তো বুঝলাম যে আসলে ফলটাতে কি করতে হবে। ফলটা গুটি অবস্থায় আমার কিছু নিম স্প্রে করা উচিত ছিল, তাহলে আশা করি ফলে পোকার আক্রমণ হতো না। তো যাই হোক, প্রথমের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে এই ভুলগুলো সংশোধন করলে আরও ভালো ফল পাবো আশা করি। আর পেপিনো মিলন এর সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা পেপিনো মিলনের চারার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে,
ডিসক্রিপশানেও নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।